ধারণ থাকে না। তিনি মোবাইলের মধ্যে পিডিএফ দেখে দেখে সব কিছু মুখস্থ করতেছিল, করেছেন। বর্তমান যে ইমাম রয়েছে সে সবগুলো উত্তর দিতে পারছে, কেননা সব তার মুখস্থ। আমাদের কাছে তো দেওয়া হয় নাই উত্তরগুলো। আমি তার নির্ধারিত সেই ইমামই সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। এখন বলতে চাই, এখানের মধ্যে নষ্ট করা হয়েছে এই অর্থ, এই সময়ের আমি পরিপূর্ণ দায় তাকে দিব। আমরা আরো বলতে চাই, আলেম সমাজের মুখকে যারা কালো করবে, আলেম সমাজের দাড়ি টুপির মধ্যে যারা কলঙ্কিত করবে, তাদের জায়গা ওই বাংলার মাটিতে হবে না। আমরা আরো বলতে চাই, প্রশাসনকে উল্লেখ করে বলতে চাই, ওয়াদা করা হয়েছিল তাকে স্থায়ীভাবে কোন শাস্তি দেওয়া হবে, কিন্তু মুন্সিগঞ্জ থেকে যদিও তাকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু আরেক জেলার মধ্যে তাকে রাখা হয়েছে। আমরা বলতে চাই, এখানে যেমনি ভাবে সে দুর্নীতি করেছে, আরেক জেলার মধ্যেও তেমনি ভাবে দুর্নীতি করবে। সুতরাং আমরা চাই অতি বিলম্বে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। তাকে শাস্তির ব্যবস্থা করে সারা বাংলাদেশের থেকে, ইসলামী ফাউন্ডেশনের গোড়ার থেকে তাকে সম্পূর্ণরূপে উৎখাত করা হোক। আমরা আরো বলতে চাই, যতক্ষণ পর্যন্ত তাকে স্থায়ীভাবে শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এভাবে চলতেই থাকবে। সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা এখানে তার মতো একজন ঘুষখোর, তার মতো ধর্ষক, তার মতো নারীবাস, তার মতো ঘুষখোরকে যদি আমরা এই বাংলায় এই ইসলামী ফাউন্ডেশনে জায়গা দেই, আল্লাহ তাআলার কাছে আমাদের এই দায়বদ্ধতা দিতে হবে।